একদিন একটি ছোট সন্ন্যাসী একটি ব্যাঙের গায়ে পাথর বেঁধে দেয়। সে দেখে ব্যাঙটি পানিতে তীব্রভাবে প্রাণ বাঁচানোর চেষ্টা করছে, আর তা দেখে সে অনেক আনন্দ পায়। এরপর সে পানির ভিতর থেকে একটি ছোট মাছ ধরে নিয়ে আসে এবং একইভাবে মাছটির গায়েও পাথর বেঁধে দেয়। মাছটি পানিতে কষ্ট করে চলতে থাকে, কিন্তু ছোট সন্ন্যাসী দয়ার বদলে নিষ্ঠুরতা দেখায়। ধীরে ধীরে সে আরো বেপরোয়া হয়ে ওঠে। এবার সে খালি হাতে একটি ছোট সাপের বাচ্চা তুলে নেয় এবং তার শরীরেও ঠিক একই পাথর বেঁধে দেয়। পাথর বাঁধা থাকায় সাপটি একেবারে চলতে পারছিল না, কিন্তু ছোট সন্ন্যাসী তা দেখে জুড়ে জুড়ে হেসে উঠে। সে জানতো না দূর থেকে তার গুরুজি পুরো ঘটনাটা দেখছিলেন। সেই রাতে গুরুজি একটি পাথর নিয়ে ছোট সন্ন্যাসীর সামনে এলেন এবং তার শরীরে সেই পাথরটি বেঁধে দিলেন। পরের দিন সকালে ছোট সন্ন্যাসী কষ্ট করে পাথর টেনে গুরুজির সামনে আসে এবং তার কাছে অনুরোধ করে যেন সেই দড়িটি খুলে দেন, কিন্তু গুরু সরাসরি না করে দেন। তিনি বলেন, আমি তোমার দড়ি খুলে দিতে পারি, কিন্তু সেই ছোট ছোট প্রাণীগুলোর কথা ভাবো যাদেরকে তুমি কষ্ট দিয়েছো। এই কথা শুনে ছোট সন্ন্যাসীর চোখ খুলে যায়। সে সঙ্গে সঙ্গে পিঠে পাথর বেঁধে সেখানে আবার ফিরে যেতে শুরু করে, কিন্তু পানিতে থাকা সেই মাছটি আর বেঁচে নেই। সে ইতিমধ্যে মারা গেছে তার লোভ আর নিষ্ঠুরতার কারণে। সে দারুণ অনুতপ্ত হয়। এরপর ব্যাঙের কাছে গিয়ে দেখে ব্যাঙটি এখনো জীবিত আছে, সাহসের সঙ্গে বেঁচে আছে সে। কিন্তু সাপটির ভাগ্যটা এতটা ভালো ছিল না। পাথর বাঁধার কারণে সে চলতে না পারায় শিকারী এক ঈগলের হাতে নির্মমভাবে মারা যায়। এই দৃশ্য দেখে ছোট সন্ন্যাসী ফুপিয়ে কাঁদতে থাকে, কিন্তু তখন আর কিছু করার ছিল না।